নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো শিম আলু বড়ি দিয়ে রুই মাছের একটা সুস্বাদু ঝোল। এই রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবেই দেখিয়ে দেবো কিভাবে আমি তৈরি করব। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না স্কিপ করে দেখতে থাকুন। এই দেখুন, এখানে কিছু রুই মাছ আছে, এগুলো একদম ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবার মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার এইগুলো ভালো করে আমি মেখে নেব, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, সর্ষের তেল দিয়ে মাখলে মাছটা কি হয়, অনেক সময় কড়াইতে আটকে যায়, তাই সর্ষের তেল দিয়েই ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। আর এই দিকে আমি শিম কেটে রেখেছি। শিমগুলো দেখুন, একটা শিমকে দুভাগ করে কেটে নিয়েছি, ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি শিমটা। এই দেখুন, শিমটাকে এইভাবে কেটে রেখেছি। আর এই দিকে আলু আছে, আলুটা আমি বেশ বড় বড় করে লম্বা করে কেটে নিয়েছি। বেশি ছোট কাটলে আলুগুলো ভেঙে যাবে, তাই একটু বড় করেই কেটে নিয়েছি। আর এই দিকে কিছু মশলাপাতি আছে, এখানে আছে গোটা ধনিয়া বাটা, আর আছে গোটা জিরে বাটা, আর এখানে আদা বাটা আছে। আর নিয়ে নিলাম এখানে শুকনো লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন নিলাম, আর আছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল, একটু বেশি পরিমাণেই দেবেন কারণ মাছটা ভাজবো। সর্ষের তেলটা বেশ ভালো করে গরম করবেন, কড়া করে, তাহলে মাছটা আটকে যাবে না। এবার দিয়ে দেবো এক এক করে মাছগুলো। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, খুব সহজেই দেখে নিতে পারবেন। এইবার মাছটা একদিকে উল্টে দিয়েছি। মাছটা বেশ ভালো করে লাল লাল করে ভাজবেন। এই রুই মাছ কিন্তু টাটকা কিংবা জ্যান্ত হলে আরও ভালো লাগে, যদিও এই মাছটা ভীষণ টাটকা মাছ ছিল। ভাজা হয়ে গেছে মাছগুলো, আমি এবার এক এক করে তুলে নেব। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আচ্ছা, এরপরে আমি কিছু বড়ি ভেজে নেব ওই তেলেই। বড়িটা একদম বাড়ির তৈরি, বড়িটা দেওয়ার সাথে সাথেই বেশি সময় লাগে না, তুলে নিলাম। এরপরে শিমটা ভেজে নেব, শিমটাও ভেজে নেব ভালো করে। আমি সব কিছু সবজি আজকে ভেজেই রান্না করব। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নুন, নুনটা দিয়ে শিমটা নেড়ে দেব। এই শিম আর আলু কিন্তু একসাথে দিয়েও করতে পারেন, আমি আলাদা করে সব ভেজে নিচ্ছি। শিমটা ভাজা হয়ে গেছে, এইবার আমি শিমটা তুলে নেব। এরপরে এই দিকে আরও একটু সর্ষের তেল অ্যাড করলাম। এরপরে আলুটা ভেজে নেব। দিয়ে দিলাম একটু সামান্য নুন আলুটা ভাজার জন্য। নুনটা দিয়ে নেড়ে চেড়ে দেব। এরপরে এতে অ্যাড করলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, হলুদটা দিয়ে নেড়ে চেড়ে দেবো। এরপরে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে প্রায়, একটু আরেকটু নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি হালকা করে ভাজলেই হবে। এবার আলুটা আমি তুলে নেব। এরপরে ওই তেলে আবারও কিছু তেল অ্যাড করলাম, দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা, প্রথমে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা গোটা জিরে, আর 1 চামচ গোটা ধনিয়া বাটা দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপরে ওতে দিয়ে দেব স্বাদ মতো নুন,
আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এখানে। তো এরপর অ্যাড করব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, না হলে মশলাটা পুড়ে যাবে। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবেন। আস্তে আস্তে কষিয়ে নেবেন মশলাটাকে। মশলা কিন্তু যত ভালো কষবে ততই ভালো খেতে হয়। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এরপরে অ্যাড করলাম স্বাদ মতো চিনি। এই মশলাটা ভালোভাবে কষে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপরে আমি ভেজে রাখা শিম আর আলুটা দিয়ে দিলাম। এই শিম আলুটা দিয়ে এবার নেড়ে চেড়ে নেব মশলার সাথে ভালো করে। বেশ কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে কষিয়ে নেবেন মশলার সাথে। বেশি কষাতে হবে না, যেহেতু মশলা কষানোই রয়েছে, আগে আলু আর শিম ভাজা আছে। এরপরে অ্যাড করলাম এখানে গরম জল ব্যবহার করলাম। রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করলে বেশি টেস্ট আসে রান্নায়, তাই পরিমাণ মতো একটু গরম জল অ্যাড করলাম। এরপরে আমি ঢেকে দেব 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন 5 মিনিট পরে একটু নেড়ে দেবো। এবার দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এরপরে দিয়ে দিলাম বড়ি। বড়িটা পরে দিলাম, কারণ বড়িটা আগে দিলে ভেঙে যাবে, তাই বড়িটা পরে দিলাম। বড়িটা আপনারা কিন্তু আগে দেবেন না, তাহলে ভেঙে যাবে। এবারে এক এক করে ভাজা মাছগুলো এবার দিয়ে দেব। এই রকম মাছের ঝোল বড়ি দিয়ে গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। মাছ দিয়ে ঝোলের সাথে ভালো করে একটু মিশিয়ে দেব। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ঝোলের সাথে মিশিয়ে দিয়ে এইবার আমি এটা 2 মিনিট মতো হাই ফ্লেমে এটা ফুটিয়ে নেব। 2 মিনিট পর ফিরে এসেছি। এই দেখুন নেড়ে চেড়ে দেবো একটু। মোটামুটি হয়ে গেছে রান্না প্রায়। এরপরে সবশেষে আমি অ্যাড করব কিছু ধনেপাতা কুচি। আচ্ছা, এই ধনেপাতাটা যদি আপনারা পছন্দ না করেন নাও দিতে পারেন, আমার পছন্দ অনুযায়ী আমি দিয়েছি। ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো। আর ফোটাবো না বেশি, তাহলে ধনেপাতার গন্ধটা চলে যাবে। হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।